Okay, sir. গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে, দেখো আমাদের বোর্ডে লেখা রয়েছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে প্রোনাউনের ব্যাপারে, তাই না? প্রোনাউনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। প্রোনাউনের বিভিন্ন ভাগ সম্পর্কে আমরা পড়েছিলাম। পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলো পড়েছিলাম। তার আগে কি পড়েছিলাম আমরা? তার আগে আমরা নাউন পড়েছিলাম। এইবার আমরা শুরু করব হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আমরা সেই পার্টস অফ স্পিচে 8টা পার্টস অফ স্পিচের কথা পড়েছিলাম, মনে আছে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, 8টা ছিল। তার মধ্যে নাউন প্রোনাউন আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যাপারে। ওকে, তাহলে চলো আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই যে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। আচ্ছা, অ্যাডজেক্টিভের মধ্যে আজকে আমরা কি বিষয় পড়বো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির ব্যাপারে বোর্ডে লেখা রয়েছে। আচ্ছা, এবার দেখো, আমরা পিপিটির মাধ্যমে একটু ভালো করে জেনে নেব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এটা হচ্ছে আজকের আমাদের টপিক। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বুঝতে গেলে আমাদের সবার আগে কি বুঝতে হবে? অ্যাডজেক্টিভ জিনিসটাকে বুঝতে হবে, তাই না? অ্যাডজেক্টিভ জিনিসটা কি? An adjective, what is an adjective? An adjective is a word that describes a noun or pronoun. Adjective কি বলছে? অ্যাডজেক্টিভ হলো এমন একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। ডেসক্রাইব করে মানে বর্ণনা করে। নাউন বা প্রোনাউনটা কেমন সেটা আমাদেরকে বলে অ্যাডজেক্টিভ। মানে ধরো আমি প্রশ্ন করলাম যে নাউনটা কেমন বা প্রোনাউনটার ব্যাপারে কি বলা হচ্ছে, তখন আমাদের কাছে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। It gives more information about a person, place, animal or thing. মানে এটা কি করে? এটা আমাদের আরো ইনফরমেশন দেয় একটা ব্যক্তির ব্যাপারে বা একটা জায়গার ব্যাপারে বা একটা অ্যানিমালের ব্যাপারে বা একটা জিনিসের ব্যাপারে। এইগুলো সম্পর্কে এরা আমাদের আরো ইনফরমেশন দেয়। ওকে, বোঝা গেছে? আমরা অ্যাডজেক্টিভের সাহায্যে তাহলে কি পেতে পারি? অ্যাডজেক্টিভ প্রথমত হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। আর অ্যাডজেক্টিভের সাহায্যে আমরা ওই পার্সনটা বা প্লেসটা বা অ্যানিমালটা বা জিনিসটার সম্পর্কে আরো ইনফরমেশন পাই, জিনিসটার থেকে আরো ইনফরমেশন পাই। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এক্সাম্পলস: টল বয়, বিউটিফুল ফ্লাওয়ার, হ্যাপি চাইল্ড। দেখো, টল বয়, এখানে আমাদের নাউন কোনটা বলো তো? এখানে বয়টা হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে? বয়টা আমাদের নাউন। তাহলে ছেলেটা কেমন, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে কি উত্তর পাবো? আমরা উত্তর পাবো হচ্ছে ছেলেটা লম্বা, তাই না? তাহলে এখানে টল ওয়ার্ডটা কি করছে? এখানে টল ওয়ার্ডটা হচ্ছে আমাদের নাউনটাকে ডেসক্রাইব করছে। বয়টা তো আমাদের নাউন, তাই না? তাহলে বয়টা কেমন যদি আমি প্রশ্ন করি, আমার উত্তর আসবে টল। আর দেখো, তাহলে এই টলটার মাধ্যমে, টল ওয়ার্ডটার মাধ্যমে আমরা বয়ের ব্যাপারে আর একটা ইনফরমেশন পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি তো, তাই না? যে ছেলেটা লম্বা না বেটে বেটে, ছেলেটা লম্বা, তাই না? টল বয়। তারপর দেখো বিউটিফুল ফ্লাওয়ার, মানে সুন্দর ফুল। তাহলে ফুলটা কেমন? না ফুলটা সুন্দর। তাহলে ফুলটার ব্যাপারে আমি একটা ডেসক্রিপশন পাচ্ছি, ফুলটার একটা ডেসক্রিপশন পাচ্ছি, আর ফুলটার ব্যাপারে একটা ইনফরমেশনও পাচ্ছি যে ফুলটা বিউটিফুল, তাই না? ইট গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট আ পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং। এটা একটা পার্সন বা প্লেস বা অ্যানিমাল বা থিং এর ব্যাপারে আরো বেশি ইনফরমেশন দেয়। ওকে, হ্যাপি চাইল্ড মানে কি? খুশি বাচ্চা। মানে কোনো বাচ্চা যদি খুশি খুশি থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে হ্যাপি চাইল্ড, ঠিক আছে? মানে যে বাচ্চাটা ধরো ঝট করে কাঁদে না, সেটা হচ্ছে হ্যাপি চাইল্ড। তাহলে বাচ্চাটা কেমন যদি আমি প্রশ্ন করি, বা এখানে তো আমাদের নাউনের ব্যাপারে একটা ইনফরমেশন দিচ্ছে, তাই না? যে চাইল্ডটার ব্যাপারে একটা ইনফরমেশন আমরা পাচ্ছি না পাচ্ছি না? একদম পাচ্ছি, তাই না? তাহলে এটা কি হবে? হ্যাপিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ আমাদের ওই পার্সন বা প্লেস বা অ্যানিমালটা বা জিনিসটা সম্পর্কে ইনফরমেশন দেয়। আর নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। এখানে নাউন কোনটা? চাইল্ডটা হচ্ছে একটা নাউন। কি নাউন? কমন নাউন, তাই না? তাহলে বাচ্চাটা কেমন? না খুশি, হ্যাপি চাইল্ড। ওকে, তাহলে হ্যাপিটা কি আমাদের? হ্যাপিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবার আমরা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দেখি কি। What is an adjective of quality? An adjective of quality describes the nature or quality of a noun. মানে নাউনটা কেমন ধরনের, এইটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নাউনটা কেমন ধরনের,
ইট আনসার্স দ্য কোয়েশ্চেন হোয়াট কাইন্ড। এটা তাহলে কি উত্তর দেয়? এটা আমাদের উত্তর দেয় হচ্ছে যে কেমন ধরনের, নাউনটা কেমন ধরনের। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে ব্রেভ সোলজার, মানে কি সাহসী সৈনিক। তাহলে আমি যদি প্রশ্ন করি সৈনিকটা কেমন ছিল, কি উত্তর আসবে আমার কাছে? ব্রেভ মানে হচ্ছে সাহসী, তাই না? তাহলে ব্রেভটা কি? ব্রেভটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সুইট ম্যাঙ্গো মানে কি মিষ্টি আম। তাহলে আমটা কেমন আমি যদি প্রশ্ন করি, কি উত্তর আসবে? না মিষ্টি। তাহলে সুইটটা কি? সুইটটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অনেস্ট পার্সন মানে কি সৎ ব্যক্তি। তাহলে ব্যক্তিটা কেমন? হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ হি? তাহলে হি ইজ অ্যান অনেস্ট পার্সন। তাহলে অনেস্টটা কি? অনেস্ট আমাদের বলছে যে হোয়াট কাইন্ড, কেমন ধরনের। তাহলে অনেস্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, আচ্ছা, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি তাহলে আশা করি মোটামুটি একটু একটু বুঝতে পারলে। এইবার আমরা একটু একটা ওয়ার্ড বলের মাধ্যমেও অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি জিনিসটা কি সেটা একবার বুঝে নেব। চলো দেখি একটা সিমুলেশনের মাধ্যমে। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, শুরু করি। আমাদের কাছে কি রয়েছে? চারটে কার্ড রয়েছে। হ্যাঁ, দেখো দেখো আমাদের কাছে চারটে কার্ড রয়েছে। এর মধ্যে আমরা প্রথমে কোনটা দেখবো বলো তো? হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি জিনিসটা কি? তাহলে দেখি, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? ডেসক্রাইবস আ নাউন। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি করে? নাউনকে ডেসক্রাইব করে। ওকে, আচ্ছা, নাউনকে তো সব অ্যাডজেক্টিভই ডেসক্রাইব করে, কিন্তু স্পেশালি কি করে আমরা পড়লাম এটিতে, বলো কি করে? সরি, নাউনটা কেমন ধরনের সেটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই না? তাহলে তোমরা বলো তো দেখি এর মধ্যে দেখ কি বলতে পারো কিনা। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা, ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। শি ওর আ রেড ড্রেস। সে একটা লাল রঙের ড্রেস পরেছিল। এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা হতে পারে বলো তো? কি মনে হয় বলো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে? যে কোন জিনিসটা, কোনো জিনিসটা কেমন ধরনের, নাউন বা প্রোনাউনটা কেমন ধরনের, এই প্রশ্নের উত্তর যেটা দেয় সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে শি ওর আ রেড ড্রেস, সে একটা লাল জামা পরেছিল। দেখো এখানে একটা মেয়ের ছবি রয়েছে, সে একটা লাল জামা পরেছিল, তাই না? দেখতে পাচ্ছি আমরা। তাহলে এইখানে কোনটা আমাদের নাউন বলো তো? ড্রেসটা হচ্ছে আমাদের নাউন। এখানে ড্রেসটা আমাদের নাউন। তাহলে জামাটা কেমন ছিল যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? লাল। তাহলে লালটা কি? লালটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই না? সেরকমই হচ্ছে, দেখি ফ্লিপ করে ঠিক বললাম না ভুল বললাম। দেখো একদম ঠিক, কি উত্তর? রেডটা। ঠিক আছে, এবার দেখি এই দুটোর মধ্যে কোনটা করবে, এটা করবে। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। টল বিল্ডিং, এই যে দ্য টল বিল্ডিং, এখানে কোনটা বলো তো আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? লম্বা বিল্ডিং, লম্বা মহলা বা লম্বা বাড়িটা, কোনটা এখানে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলো তো? বলো, নাউন কোনটা আমাদের? বিল্ডিংটা আমাদের নাউন। তাহলে বিল্ডিংটা কেমন, বিল্ডিংটা কেমন যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? কি উত্তর আসবে বলো? যে বিল্ডিংটা লম্বা, তাই না? তাহলে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? টলটা। দেখি, দেখো একদম ঠিক, টলটাই। তাহলে তারপরে আর একটাই কার্ড রয়েছে, দেখি এই কার্ডটা কি হচ্ছে। চুজ দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখানেও অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা তোমরা বলার চেষ্টা করবে। দ্য কেক ইজ ডিলিশিয়াস। কেকটা ডিলিশিয়াস মানে খুব সুস্বাদু। কি হবে বলো? কোনটা হবে অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা হবে? নাউন কোনটা এখানে আমাদের? কেকটা আমাদের নাউন, তাই না? একটা খাবার জিনিসের নাম কেক, মানে কেকটা আমাদের নাউন। তাহলে কেকটা কেমন যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? কেকটা কেমন ছিল? দ্য কেকটা খুব সুস্বাদু ছিল। দ্য কেক ইজ ডিলিশিয়াস, তাই না? তাহলে কোনটা হবে? ডিলিশিয়াস মানে কি বলতো? সুস্বাদু। তাহলে এখানে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? ডিলিশিয়াসটা, তাই না? দেখি ডিলিশিয়াস হবে কিনা। দেখো একদম ঠিক। ওকে, তাহলে আশা করি তোমরা মোটামুটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা এখান থেকেও অল্প বুঝতে পারলে। পারলে তো? এবার চলো আমরা আরো ডিটেলসে গিয়ে ইন ডেপথে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির ব্যাপারে জানবো। ওকে, আরো ভালো করে মন দিয়ে বুঝে নেবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা। দেখি, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি জিনিসটা কি বুঝতে পারলে? পারলে তো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি? হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ।
An adjective of quality describes the nature or quality of a noun. Adjective of quality কি করে, নাউনের নেচারটা বা কোয়ালিটিটা আমাদের বলে যে নাউনটা কেমন ধরনের। এটা কি উত্তর দেয়, এটা আনসার্স দ্য কোয়েশ্চেন হোয়াট কাইন্ড, কেমন ধরনের। এই উত্তরটা দেয় হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যে নাউনটা কেমন ধরনের। যেমন সোলজারটা কেমন, না ব্রেভ সোলজার, সাহসী সোলজার, সাহসী সোলজার। সুইট ম্যাঙ্গো, মিষ্টি আম, আমটা কেমন, না মিষ্টি, তাহলে সুইটটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অনেস্ট পারসন, সৎ ব্যক্তি, তাহলে ব্যক্তিটি কেমন, না সৎ, তাহলে অনেস্টটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, বোঝা গেল। কিছু এক্সাম্পলস দেখিনি সেন্টেন্সের। দেখো ফার্স্ট সেন্টেন্স কি আছে, শি ইজ আ কাইন্ড টিচার, সে একজন দয়ালু টিচার, শিক্ষক, শিক্ষিকা। ওকে, তাহলে শিক্ষিকাটা কেমন যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে আমার কাছে, বলো। শিক্ষিকাটা কেমন, তার কোয়ালিটি কি, তার নেচার কি, তার প্রকৃতি কিরকম শিক্ষিকাটার, না শিক্ষিকাটা দয়ালু। তাহলে কাইন্ডটা কি, কাইন্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সরি, ইট ওয়াজ আ ডিফিকাল্ট কোয়েশ্চেন, এটা একটা কঠিন প্রশ্ন ছিল। তাহলে প্রশ্নটা কেমন ছিল, যদি আমি এটা জিজ্ঞেস করি যে প্রশ্নটা কেমন ছিল, তাহলে কি উত্তর আসবে, কঠিন, তাই না, বা শক্ত। তাহলে ডিফিকাল্টটা কি হবে, ডিফিকাল্টটা হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ডিফিকাল্ট আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, বোঝা গেছে, বোঝা গেছে তো। তাহলে নাউনটা কেমন বা নাউনের নেচারটা বা কোয়ালিটিটা কেমন, এটা আমাদের যে ওয়ার্ডটা বলে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, নাউনটা কেমন ধরনের, হোয়াট কাইন্ড, সেই উত্তরটা যেটা দেয় সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। উই স আ বিউটিফুল ফ্লাওয়ার, আমরা একটা সুন্দর, সরি, উই স আ বিউটিফুল রেইনবো, আমরা একটা সুন্দর রামধনু দেখেছিলাম। রামধনু তোমরা চেনো, রামধনুর 7টা রং হয়, দেখতে সুন্দর লাগে তাই না, বৃষ্টি পড়লে তারপরে রোদ উঠলে রামধনু দেখা যায়। বলছে আমরা একটা খুব সুন্দর রামধনু দেখেছিলাম, রেইনবোর বাংলা হচ্ছে রামধনু। ওকে, তাহলে রেইনবোটা কি, রেইনবোটা তো একটা জিনিসের নাম তাই না, তাহলে রেইনবোটা নাউন। তাহলে রেইনবোটা কেমন ছিল, রামধনুটা কেমন ছিল, এটা যদি আমি প্রশ্ন করি কি উত্তর আসবে আমার কাছে, না বিউটিফুল, তাই না। তাহলে বিউটিফুলটা কি আমাদের, বিউটিফুলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হি ইজ এ ক্লেভার স্টুডেন্ট, সে একজন চালাক স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টটা কেমন ছিল, এটা যদি আমি প্রশ্ন করি কি উত্তর আসবে, না চালাক, হি ইজ এ ক্লেভার স্টুডেন্ট, তাই না। হোয়াট কাইন্ড অফ স্টুডেন্ট ইজ হি, হি ইজ এ ক্লেভার স্টুডেন্ট, তাহলে উত্তর আসবে ক্লেভার। তাহলে ক্লেভারটা কি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমাদের কাছে। আরো এক্সাম্পলস দেখি। দ্য ওল্ড হাউস লুকস মিস্টিরিয়াস, পুরোনো বাড়িটা দেখে খুব অদ্ভুত লাগছে, মিস্টিরিয়াস মানে হচ্ছে রহস্যময়। ঠিক আছে, পুরোনো বাড়িটা দেখে খুব রহস্যময় লাগছে। তাহলে কোন বাড়িটার কথা বলা হচ্ছে, বাড়িটার কোয়ালিটিটা কি বলা আছে, বাড়িটার তো একটা কোয়ালিটি বলছি এখানে, কি সেটা, বাড়িটা কেমন, না পুরোনো বাড়ি, ওল্ড হাউস, দা ওল্ড হাউস। তাহলে ওল্ডটা কি, ওল্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কেন, কারণ বাড়িটা কেমন এটা যদি আমি প্রশ্ন করি তাহলে কি উত্তর আসছে, ওল্ড উত্তর আসছে তাই না, তাহলে ওল্ডটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। শি বট আ রেড ড্রেস, সে একটা লাল জামা কিনেছিল। তাহলে সে কি রঙের জামা কিনেছিল বা সে কেমন জামা কিনেছিল যদি আমি প্রশ্ন করি কি উত্তর আসবে, লাল রঙের, তাই না। শি বট আর রেড ড্রেস, কেমন জামা কিনেছিল, না লাল রঙের। তাহলে রেডটা কি, রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দ্য স্টোরি ওয়াজ ইন্টারেস্টিং, স্টোরিটা খুব ইন্টারেস্টিং ছিল। ঠিক আছে, মানে রোমাঞ্চকর ছিল। ঠিক আছে, স্টোরিটা খুব ভালো ছিল, মজাদার ছিল, স্টোরিটা খুব মজাদার ছিল। তাহলে স্টোরিটা কেমন ছিল, গল্পটা কেমন ছিল, এটা যদি আমি প্রশ্ন করি কি উত্তর আসবে আমার কাছে, আমি যদি বলি হোয়াট কাইন্ড অফ স্টোরি ওয়াজ ইট, তাহলে কি উত্তর আসবে, ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, তাই না। তাহলে স্টোরিটা কেমন ছিল, না ইন্টারেস্টিং, তাহলে ইন্টারেস্টিংটা কি হবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, হি ইজ আ স্ট্রং প্লেয়ার, সে একজন খুব শক্তিশালী খেলোয়াড়। তাহলে খেলোয়াড়টা কেমন ধরনের, এটার উত্তর তো আমি পাচ্ছি, খেলোয়াড়টা কেমন যদি আমি প্রশ্ন করি কি উত্তর আসবে আমার কাছে, যে খেলোয়াড়টা শক্তিশালী, হি ইজ এ স্ট্রং প্লেয়ার। তাহলে কেমন ধরনের খেলোয়াড়ও, না শক্তিশালী, তাহলে স্ট্রংটা কি হবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বোঝা গেছে, নাউনটা কেমন যদি আমরা এই প্রশ্নটা করি
তাহলেই সেটা হবে হচ্ছে, সেটার উত্তরে যেটা আসবে সেটাই হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, বোঝা গেছে? আচ্ছা, কিছু কমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমরা দেখি। সাইজের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? কোনো জিনিস যদি সাইজের ক্ষেত্রে আমরা বলি বড় বা ছোট, তাহলে সেক্ষেত্রে আমরা বিগ, স্মল, টল বা শর্ট এই ওয়ার্ডগুলো ইউজ করি। ঠিক আছে, বিগ হাউস, স্মল বক্স, টল বিল্ডিং। ঠিক আছে, তারপর হচ্ছে ধরো শর্ট বয়। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমরা সাইজের ক্ষেত্রে, মানে আকারের ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুলো ইউজ করি। ফিলিং এর ক্ষেত্রে কারোর ধরো কেমন অনুভূতি হচ্ছে, তার হিসাবে আমরা কোন কোনগুলো ইউজ করি? হ্যাপি, হ্যাপি বয়, স্যাড বয়, অ্যাংরি বয়, এক্সাইটেড বয়। ঠিক আছে, এগুলো আমরা ফিলিং এর ক্ষেত্রে ইউজ করি। এগুলো হচ্ছে আমাদের কমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হ্যাপি মানে কি? খুশি। স্যাড মানে দুঃখিত। অ্যাংরি মানে রাগী। এক্সাইটেড মানে খুবই উত্তেজিত রয়েছে। ক্যারেক্টার মানে কার চরিত্র কিরকম। চরিত্রের ব্যাপারে কথা বলতে গেলে আমরা বেসিক্যালি এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুলো ইউজ করি। ব্রেভ মানে কি? সাহসী। অনেস্ট মানে হচ্ছে সৎ। কাইন্ড মানে, কাইন্ড মানে কি বলো? একটু আগেই বললাম, কাইন্ড মানে দয়ালু। আর লেজি মানে হচ্ছে অলস। ঠিক আছে, এইগুলো সবই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাপিয়ারেন্স মানে কোনো জিনিসকে দেখতে কিরকম। ঠিক আছে, কোনো জিনিসকে দেখতে কিরকম তার হিসাবে আমরা কোন কোন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুলো ইউজ করি? বিউটিফুল মানে খুব সুন্দর। আগলি মানে কি? কুৎসিত, মানে যেটা দেখতে খুব একটা ভালো লাগে না। ব্রাইট মানে উজ্জ্বল। ডার্ক মানে অন্ধকার। তাহলে দেখার ক্ষেত্রে আমরা এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুলো ইউজ করি। ওকে, বোঝা গেছে? তাহলে আজকে আমরা কি পড়লাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে? দেখি একবার, চলো ঝট করে মনে করে নিই। অ্যাডজেক্টিভস ডেসক্রাইব নাউন্স অর প্রোনাউন্স। অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। নাউন বা প্রোনাউনটা কেমন সেটা আমাদের বলে, বা তার ব্যাপারে আরো ইনফরমেশন দেয়। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি করে? অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি টেলস আস হোয়াট কাইন্ড অফ পার্সন, প্লেস অর থিং, বা অ্যানিমালও হতে পারে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমাদের বলে হচ্ছে ওই ব্যক্তিটা বা জায়গাটা বা ওই জিনিসটা কেমন ধরনের। ওকে, জিনিসটা মানে নাউনটা কেমন ধরনের সেটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এক্সাম্পল কি কি পড়লাম? হ্যাপি মানে কি? খুশি। ব্রেভ মানে সাহসী। বিউটিফুল সুন্দর। স্ট্রং মানে শক্তিশালী। তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি খুঁজতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের নাউনকে প্রশ্ন করতে হবে হোয়াট কাইন্ড, যে আমাদের নাউনটা কেমন ধরনের। যেমন এখানে সোলজারটা আমাদের নাউন, তাহলে সোলজারটা কেমন ধরনের? না সাহসী। সাহসীটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। মিষ্টি আম, আমটা কেমন ধরনের? না মিষ্টি, তাহলে মিষ্টিটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সৎ ব্যক্তি, ব্যক্তিটা কেমন ধরনের? না সৎ। ওকে, সৎটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখানেও দেখো, ড্রেসটা কেমন ধরনের? না লাল। গল্পটা কেমন ধরনের? না ইন্টারেস্টিং। খেলোয়াড়টা কেমন? না শক্তিশালী। বাড়িটা কেমন ধরনের? না পুরনো। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমাদের কি করে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমাদের বলে যে কোনো ব্যক্তি বা জায়গা বা জিনিস বা অ্যানিমালটা কেমন ধরনের, হোয়াট কাইন্ড। ওকে, বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা মোটামুটি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা শোনার জন্য। এইবার আমরা কি করবো বলো? এবার আমরা ঝট করে একটা ওয়ার্ড দেবো, হ্যাঁ? আমি তোমাদের কিছু কোয়েশ্চেন ধরবো, দিয়ে তোমাদের কিন্তু সেগুলোর উত্তর দিতে হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির ওপরেই। খুব সোজা, হ্যাঁ? তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। দেখি শুরু করি। শুরু করছি তাহলে, তোমরা কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। দেখি, দেখো 10টা বক্স রয়েছে আমাদের কাছে। ঠিক আছে, প্রথমে কোন বক্সটা ওপেন করবো? প্রথমে 3 নাম্বারটা করি। দেখি, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আই বট আ নিউ ড্রেস। আমি একটা নতুন জামা কিনেছি। এখানে কোনটা হবে বলো? বলো কোনটা হবে? ও সরি, দাঁড়া, তোমার স্ক্রিনটা হয়তো আমার দেখতে পাচ্ছ না, আমি আবার স্ক্রিনটা কানেক্ট করি।
আশা করি আমার স্ক্রিনটা তোমরা আবার দেখতে পাচ্ছ। চলো তাহলে আমরা গেমটা শুরু করি। সবার প্রথমে আমরা কোন কোয়েশ্চেনটা দেখছিলাম? কোয়েশ্চেন নাম্বার 3টা, তাই না? তাহলে আবার দেখি কোয়েশ্চেন নাম্বার 3টা, দেখি কি রয়েছে। দেখো, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আবার অন্য কোয়েশ্চেন চলে এসেছে, উই এনজয়েড দ্য এক্সাইটিং ম্যাচ। তাহলে এখানে কোনটা হবে বলো, দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? উই এনজয়েড দ্য এক্সাইটিং ম্যাচ মানে ওই মজাদার ম্যাচটা আমরা বেশ এনজয় করেছি। আমরা ওই ম্যাচটা বেশ এনজয় করেছি, ম্যাচটা খুব এক্সাইটিং ছিল, সেটা আমরা এনজয় করেছি। তাহলে কোনটা হবে বলো এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি উত্তর দেয়? নাউনটা কেমন ছিল। তাহলে এখানে আমরা কি প্রশ্ন করতে পারি বলো তো? কি প্রশ্ন করতে পারি আমরা এখানে? আমরা এখানে প্রশ্ন করতে পারি যে ম্যাচটা কেমন ছিল, তাই না? ম্যাচটা কেমন ছিল, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে কি উত্তর আসবে? এক্সাইটিং ছিল। হোয়াট কাইন্ড অফ ম্যাচ ওয়াজ ইট? ম্যাচটা তো একটা নাউন, তাই না? ম্যাচটা একটা নাউন। তাহলে ম্যাচটা কেমন ছিল না এক্সাইটিং ছিল? তাহলে এক্সাইটিংটা কি হবে? এক্সাইটিংটা হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেখি ঠিক না ভুল? দেখো একদম ঠিক, ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, তারপর সাতেরটা দেখি। শি হ্যাজ আ ব্রেভ হার্ট, এখানেও অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি খুঁজতে বলেছে এই সেন্টেন্সটায়। তার একটা খুব সাহসী হৃদয় আছে। তাহলে এখানে কোনটা হবে বলো? তার একটা খুব সাহসী হৃদয় আছে, এখানে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? বলো কোনটা হবে? তার একটা খুব সাহসী হৃদয় আছে, কোনটা হবে এখানে? ব্রেভ, তাই না? আমি যদি বলি হৃদয়টা কেমন, হোয়াট কাইন্ড অফ হার্ড হার্ট ডাজ শি হ্যাভ, তাহলে হবে হচ্ছে ব্রেভ হার্ট। তাহলে এখানে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? ব্রেভটা, একদম ঠিক, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি। এবার কোনটা দেখি? কোয়েশ্চেন নাম্বার 5টা দেখি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এইটা তোমাদের বলতেই হবে, বলো এটা কি হবে? অনেস্ট পার্সন দিয়ে আমরা করলাম একটু আগে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন কি ব্যক্তি? সৎ ব্যক্তি। তিনি একজন সৎ ব্যক্তি। তাহলে এখানে কোনটা হবে? কোনটা হবে বলো? তাহলে ব্যক্তিটা কেমন যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? অনেস্ট, তাই না? তাহলে এখানে অনেস্ট হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ভেরি গুড। নেক্সট দেখি, 1 নাম্বারটা ওপেন করি। দে লিভ ইন এ কোয়াইট ভিলেজ, তাহলে তারা একটা শান্ত গ্রামে থাকে। তাহলে গ্রামটা কেমন এটা যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে আমার কাছে? বলো, শান্ত, তাই না? তাহলে কোনটা হবে এখানে? তারা একটা শান্ত গ্রামে থাকে, কোনটা হবে এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলো ঝট করে? কোয়াইটটা, তাই না? কারণ গ্রামটা কেমন না শান্ত, তাহলে কোয়াইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ভেরি গুড। নেক্সট দেখি, 10 নাম্বারটা ওপেন করি। ইট ওয়াজ এ বিউটিফুল পেন্টিং, পেন্টিংটা খুব সুন্দর ছিল। তাহলে পেন্টিংটা কেমন ছিল যদি আমি জিজ্ঞেস করি, কি উত্তর আসবে? বিউটিফুল, তাই না? তাহলে এখানে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলো? কোনটা হবে? বিউটিফুলটা, একদম ঠিক, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি। এবার কোনটা ওপেন করবো? এবার 9টা ওপেন করি। আই বট আ নিউ ড্রেস, এটা কি হবে বলো? আমি একটা নতুন জামা কিনেছিলাম, এটা কি হবে বলো দেখি ঝট করে? আমি একটা নতুন জামা কিনেছিলাম, কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? কোনটা হবে বলো? ড্রেসটা কেমন ছিল যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? ড্রেসটা নতুন ছিল, তাই না? আমি একটা নতুন জামা কিনেছিলাম, তাহলে জামাটা কেমন ছিল না নতুন। তাহলে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? নিউটা, তাই না? একদমই তাই। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 8টা খুলবো না 4টা খুলবো? 4টা দেখি কি আছে। 4 নাম্বার বুকটা ওপেন করি। দিস ইজ এ ক্লেভার আইডিয়া, এটা খুব একটা চালাক আইডিয়া। তাহলে আইডিয়াটা কেমন ছিল না চালাক, তাই না?
এটা একটা খুব চালাক আইডিয়া ছিল। কি হবে তাহলে, কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলো? কোনটা হবে বলো? আইডিয়াটা কেমন ছিল? ক্লেভার, তাই না? তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা হবে? ক্লেভারটা, একদম ঠিক, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোনটা দেখবো? নেক্সট নাম্বার 6টা দেখি। উই স আ ডেঞ্জারাস স্নেক, আমরা একটা খুব খুব মারাত্মক একটা সাপ দেখেছিলাম, ঠিক আছে? খুব মারাত্মক একটা ভয়ঙ্কর সাপ আমরা দেখেছিলাম। খুব ভয়ঙ্কর একটা সাপ আমরা দেখেছিলাম, তাহলে সাপটা কেমন ছিল যদি আমি প্রশ্ন করি? স্নেকটা কি একটা নাউন, তাই না? তাহলে স্নেকটা কেমন ছিল? হোয়াট কাইন্ড অফ স্নেক ওয়াজ ইট? ইট ওয়াজ এ ডেঞ্জারাস স্নেক, তাই না? স্নেকটা কেমন ছিল? সরি, স্নেকটা কেমন ছিল? ডেঞ্জারাস ছিল, তাই না? তাহলে কোনটা হবে এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? ডেঞ্জারাসটা, একদম ঠিক। তারপর দেখি আর দুটো কোয়েশ্চেনই আছে। কোয়েশ্চেন নাম্বার 2টা দেখি আগে। দ্য স্যুপ টেস্ট ডিলিশিয়াস, স্যুপটা খেতে খুব সুন্দর। তাহলে স্যুপটা কেমন না ডিলিশিয়াস, তাই না? তাহলে কোনটা হবে? ডিলিশিয়াস হবে। দেখি নেক্সট কোয়েশ্চেন, 8 নাম্বার। দ্য টিচার গেভ আ হেল্পফুল টিপ, টিচার একটা খুব সাহায্যকর টিপ দিয়েছিল, উপদেশ দিয়েছিল, খুব একটা উপকারী উপদেশ আমাদের দিয়েছিল। তাহলে কোনটা হবে? উপদেশটা কেমন ছিল না হেল্পফুল ছিল, তাই না? হেল্পফুল ছিল। হোয়াট কাইন্ড অফ টিপ ওয়াজ ইট? ইট ওয়াজ এ হেল্পফুল টিপ। তাহলে কোনটা হবে এখানে? হেল্পফুলটা হবে, একদম ঠিক। দেখো, তাহলে 10টার মধ্যে 10টা আনসারই কিন্তু আমাদের হয়ে গেছে, সবটাই আমরা ঠিক উত্তর দিয়েছি। দেখো, 10 আউট অফ 10 আমরা স্কোর করেছি। এবার আনসার্স গুলো একবার দেখে নি। দেখো, সব উত্তর কিন্তু আমরা একদম ঠিক দিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 সব উত্তর আমরা একদম ঠিক দিয়েছি। ওকে, তাহলে আশা করি তোমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা মোটামুটি বুঝতে পেরেছো। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা করব হচ্ছে ডিকটেশন। ওকে, আমি তোমাদের 5টা ওয়ার্ড বলবো, সেগুলো শুনে শুনে তোমাদের কিন্তু লিখতে হবে। তোমরা জানো ডিকটেশন কেমন ভাবে করি আমরা। তাহলে সবার প্রথমে খাতার উপরে নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লিখে ফেলো। যার যার যেটা নাম, যার যার যেটা রোল নাম্বার সেটা লিখবে। আর তোমরা সবাই ক্লাস 8-এ পড়ো, তাহলে গ্রেড 8 লিখে নাও ঝট করে। তারপর 1 2 3 4 5 দেবে, দিয়ে আমি 5টা ওয়ার্ড বলবো, সেগুলো শুনে শুনে লিখবে। হয়েছে? নাম, রোল নাম্বার, গ্রেড লেখা হয়েছে। তাহলে আমাদের ডিকটেশন শুরু করি। দেখো, নাম্বার 1-এ কি রয়েছে? নাম্বার 1 দাও, দিয়ে লেখো Beautiful. বিউটিফুল। নাম্বার 1 দিয়ে লেখো বিউটিফুল। 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 বিউটিফুল হয়েছে লেখা। এবার নাম্বার 2 দাও। Difficult. ডিফিকাল্ট। নাম্বার 2 দিয়ে লেখো ডিফিকাল্ট। 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 ডিফিকাল্ট লিখেছো? এবার নাম্বার 3 দাও। Rainbow. রেইনবো। নাম্বার 3 দিয়ে লেখো রেইনবো। রেইনবো। রেইনবো হয়েছে লেখা, রেইনবো। এবার নাম্বার 4। Soldier. সোলজার। নাম্বার 4 দিয়ে লেখো সোলজার। এগুলো সবই কিন্তু আমরা পড়েছি আজকের ক্লাসে। সোলজার। নাম্বার 4 দিয়ে লেখো সোলজার। সোলজার হয়েছে লেখা। এবার নাম্বার 5 লেখো। Mysterious. মিস্টিরিয়াস। নাম্বার 5 দিয়ে লেখো মিস্টিরিয়াস। 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 মিস্টিরিয়াস হয়েছে লেখা। এবার সবগুলো একবার করে মিলিয়ে নাও। দেখো, নাম্বার 1-এ কি ছিল?
beautiful, নাম্বার ওয়ানে বিউটিফুল ছিল, লেখা হয়েছে বিউটিফুল। নাম্বার টু, difficult, নাম্বার টুতে ছিল হচ্ছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট। নাম্বার থ্রিতে কি ছিল? rainbow, রেইনবো। নাম্বার থ্রিতে ছিল হচ্ছে রেইনবো, লিখেছো সবাই? নাম্বার ফোর, soldier, নাম্বার ফোরে ছিল সোলজার, আশা করি লেখা হয়েছে। নাম্বার ফাইভ, mysterious, মিস্টিরিয়াস। নাম্বার ফাইভে ছিল হচ্ছে মিস্টিরিয়াস, মিস্টিরিয়াস। হয়েছে সকলের লেখা? এবার তোমরা এটা যেটা লিখলে সেটা তোমাদের টিচারকে বলবে যে এই পেজটার একটা ছবি তুলে আমাদের বিদ্যাশক্তির গ্রুপে পাঠিয়ে দিতে, তাহলে আমরা চেক করতে পারবো। ওকে, তাহলে আশা করি তোমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা মোটামুটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা, কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।